রাধার মহিমা প্রেম রস সীমা জগতে আনিত কে, ভবে কে আনিত। ওরে গাও গাও গুণ গৌরাঙ্গের গুণ, সরল করিয়া মন। এই মনটাকে সরল করে গৌরের কীর্তন করতে হবে, না হলে কীর্তন শুনে লাভ নেই। কীর্তনে আসবো, মনটাকে সরল করে আসবো। যখনই ওই সাধুর কথা শুনলেন, শোনার সাথে সাথে কৃষ্ণ গোলকে রয়ে গেলেন। কিন্তু কৃপাময়ী শ্রীমতী রাধারানী আমার এসে এসে একটা বৃদ্ধ মায়ের বেশে ছিন্ন একটা বসন পরে, কেন রাধারানী মায়ের রূপ ধারণ করেছেন? কারণ মায়ের মতো এহেন মায়া আর কেউ করতে পারে না, অন্য কেউ পারবে না, বাবাও পারবে না এত মায়া করতে। মা যতটা মায়া করে তদ্রূপ শ্রীমতী রাধারানী মায়ের বেশ ধরে ছিন্ন একটা শাড়ি পরে ওই তেঁতুল বৃক্ষের নিচে এসে দাঁড়িয়ে বলে, ওরে ভক্ত, তুই কৃষ্ণ কৃপা পেতে চাস? তোর ওই কৃষ্ণ কানায়া তোর দর্শন কোনোদিনই দিবে না। এত লক্ষ জনম তুই কি করে আসবি? তার চেয়ে তোকে আমি একটি ব্যবস্থা দিয়ে যাই। তুই এই মুহূর্তে এখনই চলে যা সাধুগুরু বৈষ্ণবের সঙ্গে। কারণ আমাকে কৃষ্ণ কথা দিয়েছে, যেখানে সাধুগুরু বৈষ্ণবের আগমন হবে সেটা হবে নবমধুর বৃন্দাবন। আর সেই বৃন্দাবন মাঝে রাধা কৃষ্ণের যুগল বয়ে বেড়ায়। বলেছে সেই বৃন্দাবনে রাধা কৃষ্ণ অবশ্যই থাকে, কারণ যেইখানে ভক্তবৃন্দের আগমন হয় সেটা হয় নবমধুর বৃন্দাবন। আর সেই বৃন্দাবনে রাধা কৃষ্ণ উপস্থিত থাকবে। তুই বৃন্দাবনে চলে যা। যখনই বৃন্দাবনে চলে যাওয়ার কথা বললেন, বলে ওই মা চলে যাচ্ছে, পিছন থেকে ডেকে ওই সাধু বলছেন, মা তুমি কোথায় যাচ্ছ? কে তুমি? তোমার পরিচয় তো জানতে পারলাম না। আর রাধারানী ছিন্ন বসন পরে যেই রাধিকার চরণে কৃষ্ণ আশ্রয় নিয়েছে, সেই রাধারানী ছিন্ন বসন পরে ওই ভক্তকে বলছে, আমাকে তুই চিনতে পারবি না? বলেছে, তোমাকে না চিনলে কি হবে? তুমি আমার কাছে কে তুমি জানো? কারণ তুমি আমাকে পথ দেখিয়েছ। যে যেন পথ দেখায় তাকে কি বলা হয়? বলেছে, সে হচ্ছে পরম দয়াল গুরুদেব আমার। গুরুদেব আমাকে পথ দেখিয়ে নিয়ে যায়। এই জন্য বলি, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্মাই শ্রী গুরুবে নমঃ। এই গুরুদেব তুমি। যখনই ওই রাধারানীকে গুরুদেব বলে মেনে নিলেন, এই বলে যখন ওই সাধু ওই ছিন্ন বসন পরা ওই মায়ের চরণে যখন আত্মসমর্পিত হয়ে গেলেন, আর বৃন্দাবনের ধুলি মাঝে যখন গড়াগড়ি দিচ্ছেন হা রাধে বলে, ওই সময়ে শ্রীমতী রাধারানীর প্রকৃত রূপ প্রকাশিত হয়ে গেল। রাধারানী প্রকাশিত হয়ে বলেছে, তুই আগত কলির যুগে কৃষ্ণ ভক্তের ঘরে জন্ম নিয়ে যেখানে যেখানে বৃন্দাবন হবে সেখানে সেখানে হা নিতাই হা গৌর বলে কেঁদে বেড়াবি, নিতাই গৌর বলে কেঁদে বেড়া। তাহলে একমাত্র কৃষ্ণ কৃপা লাভ হয়ে যাবে। রাধারানীকে দেখে ওই ভক্ত পাগল হয়ে গেলেন যে আমি কৃষ্ণ চাই না, আমার কৃষ্ণ প্রয়োজন নেই, আমি ভগবান লাভ করতে চাই না, আমি ভগবানের দাসের অনুদাস হতে চাই। আমাকে ভক্তের দাস করে দিয়ে যাও, আমি যেন ভগবানের ভক্তের দাস হতে পারি। আর যেখানে সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ হবে, অমনি সঙ্গ মাঝে যেন ভক্তের পদধূলি মাঝে গড়াগড়ি দিয়ে বৈষ্ণবের ধুলি যেন আমি গায়ে মেখে নিতে পারি। ওরে দাও হে সবে পদধূলি, এই ধুলি গায়ে মাখি আর মাথায় মাখি, দাও হে সবে পদধূলি। আমি বহু জন্মের অপরাধী, দাও হে সবে পদধূলি। ইদানিং একটা ভিডিও খুব ভাইরাল হয়েছে, দেখবেন ভাগবত পাঠে রাধেশ্রী চ্যানেল,
মানিকলাল চ্যানেল নামে দুটি চ্যানেল রয়েছে যারা ভিডিওগুলো প্রকাশ করে থাকে, অথবা ইউটিউবের মধ্যে গিয়ে শাওন মল্লিক নামে সার্চ দিলে আপনারা পাঠগুলো পেয়ে যাবেন। শ্রী শাওন মল্লিক লিখে দিবেন, তাহলে আপনারা পেয়ে যাবেন। আমার ব্যক্তিগত কোনো চ্যানেল নেই, আমি কোনো ব্যক্তিগত চ্যানেল মেনটেন করি না, কিন্তু তথাপিও কৃপার ঠাকুর শ্রীমান চৈতন্য মহাপ্রভুর কৃপায় আপনাদের মাঝে থাকা ভক্ত শ্রেষ্ঠ শ্যামলবাবু এখানে উপস্থিত হয়, সেখানে উপস্থিত হয়, হয়ে হয়ে এই কথাগুলো লক্ষ লক্ষ ভক্তদের মাঝে পৌঁছে দিয়েছেন। আর ভক্তরা ফোন করে করে বলে, প্রভু এই হয়েছে সেই হয়েছে, আপনাকে চাই, সেজন্যই তো আপনাদের মাঝে ঘুরে বেড়াই। আমার শুধু প্রাপ্তির কোনো কিছু নেই, আমি কোনো কিছুই চাই না, এই ভাগবতের কাছে চাই না, এই জীবগণের কাছে চাই না, পরমেশ্বর ভগবানের কাছে চাই না, এবং কোনো দিন যেন চাওয়ার প্রার্থনা না হয়। কিন্তু আমার ব্যক্তিগত একটি প্রার্থনা হৃদয়ে বাসা বেঁধেছে, সেই প্রার্থনা হচ্ছে এই জীবনে যেন একটা কৃষ্ণ ভক্তের চরণ দর্শন করতে পারি। এই উদ্দেশ্যেই জীবের দ্বারে দ্বারে ঘুরে বেড়াই, আজকে এখানে, কালকে ওখানে, পরশু ওখানে। অনেকে বলি সম্মান পাই না, এত সম্মানের চিন্তা করি না তো, আমি তো চরণে থাকতে চাই, আমাকে ভক্ত চরণে রেখে দাও। এক জনম নয়, জনম জন্মান্তরে যেন ভক্তের পদধূলি যেন গায়ে লেগে যায়, সেই জন্য শুধু এই ভক্ত সঙ্গ করতে আমাদের আসা উচিত। ভক্ত সঙ্গ এসে যেন অন্য কোনো কামনা বাসনা আমাদের না থাকে। আপনাদের এখানে নামযজ্ঞ হবে, তাই আমি বলছি মহা নামযজ্ঞের আসরে চৈতন্য মহাপ্রভু উপস্থিত থাকে। সাবধান, কমিটির চরণে হাত দিয়ে বলি, প্রত্যেকটা কীর্তনিয়াকে বলবেন যেন দাঁত ব্রাশ করে পবিত্রতার সহিত যেন এই হরিবাসরে প্রবেশ করে। আপনারা কীর্তনিয়াদেরকে বলে দেন, অ্যাডভার্টাইজ দিয়ে দেন, আজে বাজে সুরে যেন কীর্তন না করা হয়, মমতাজের সুরে যেন গান না করা হয়। এই কীর্তন বড় মহাপ্রসাদ, এই মহাপ্রসাদ আমাদের কাছে এসেছে মহাবার্তা নিয়ে, যেই বার্তা আমরা কোনোদিন পাইনি। এই কাজগুলো আমাদের করতে হবে। আমাদের কাছে কিছু কিছু কীর্তনিয়া আসে, কীর্তনিয়ারা সবাই শ্রদ্ধাভাজন, কীর্তনিয়াদের চরণে আমাদের আশ্রয় নেওয়ার কথা, কিন্তু কীর্তনিয়াদের মধ্যে যেন অসুর না ঢুকে যায় সেই সাবধানও আপনাকে রাখতে হবে। শুধু কমিটির লোকজন টাকা দিয়ে আনন্দ মিছিল করে দিয়ে যাবেন, এইটা আপনার দায়িত্ব শেষ নয়, আপনার আরো দায়িত্ব রয়েছে। কীর্তনিয়ারা টিকটক করে, সব কীর্তনিয়া নয়, দুই একজন আছে যাদের টিকটকের চ্যানেলে দেখা যায়, ওই টিকটকার দিয়ে আপনারা না বলতে শিখুন, টিকটকার দিয়ে আমরা কীর্তন দিব না। মনে রাখবেন, তিলক পরি, সেই তিলকেরও একটা নিয়ম রয়েছে। তিলক যদি আমি ডিজাইন করার জন্য পড়ি, নায়িকা হওয়ার, নায়ক হওয়ার জন্য পড়ি, তাহলে তাকে আপনারা বর্জন করে দিবেন, যে চলবে না, তুমি ঠিক হও, না হলে তোমাকে দিয়ে আমরা কীর্তন দিব না। বাবা, বায়না করেছি তোমাকে না দেখে, ফোনের মাধ্যমে বায়না করেছি, তোমার ওই বদন তো আগে দেখিনি, তুমি যে এহেন আকাম করবে আমার এখানে এসে, এটা তো আমরা জানতাম না। যেহেতু ভুল করে এনেছি, তোমার বায়নার টাকা দিয়ে দিচ্ছি, তুমি চলে যাও, তোমাকে এই আসরে দিয়ে আমরা কীর্তন দিব না। এই বৈরাগ্য আমাদের ভিতরে জাগতে হবে। তবে এই আসরে একসাথে শরীয়তপুরের সূর্য সন্তান এবং শরীয়তপুরের প্রতিবাদী কণ্ঠ যাদের রয়েছে, তারা এখানে রয়েছেন। আমি অবহিত হয়েছি এতদিনে যে বাংলাদেশের প্রায় বড় বড় কীর্তনিয়া দলদেরকে আপনারা চেনেন। ভাগবতের মাধ্যমে আপনাদের চরণে হাত দিয়ে বললাম, আজকের এই ভাগবতে আপনারা দয়া করে আমার এই নিতাইয়ের এই হরিনাম, আমার গৌরাঙ্গ মহাপ্রভুর মধু মাখা হরিনাম, বলেছে মধু মাখা হরিনাম কি করে করতে হয়, মধু মাখায়ে সুরে এই হরিনাম কীর্তন করে বেড়াও। হরির নামের সাথে মধু থাকতে হবে। সেই মধু যিনি দান করবেন তাদেরকে আপনারা ইনস্ট্রাকশন দেন, শাস্ত্র মতে তাদেরকে ধরেন, তাদেরকে বলেন যে লাখ টাকা দিব, সমস্যা নেই, কিন্তু আকাম ছেড়ে দাও, ভালো কাজ করতে হবে। তুমি এই কীর্তনের আসরের বাইরে দোকান, এই দোকানের মধ্যে ডিম সিদ্ধ চলে, এই দোকানের মধ্যে পেঁয়াজু চলে, দোকানের মধ্যে আরো অনেক কিছু আমিষ চলে, চটপটি ফুচকা চলে, সেইগুলো যদি কোনো কীর্তনিয়া এখানে গ্রহণ করে, তাহলে ওকে আপনারা বায়নার টাকা দিয়ে বিদায় করে দিবেন।
যদি টাকার কোনো সমস্যা হয়, আপনার শরীয়তপুরে অনেক লোক রয়েছে, তাদের সাথে যোগাযোগ করুন। আমি বিশ্বাস করি প্রয়োজনে আমার রেফারেন্স দিয়ে কথা বলেন, না হয় আমাকে ফোন দিবেন, আমি তাদের বলবো, ওই টাকা আপনাদেরকে তারা পৌঁছে দিয়ে দিবে। এই ব্রতী আমরা আজকে ভাগবতের মাধ্যমে করব। সাবধান, শৌচতার সহিত হরিনাম করতে হবে। ভাগবত বেহায়াপনা করার জন্য নয়, হরিনাম বেহায়াপনা করার জন্য আসেনি। এটা আমার ভজনালয়। কোন সাহসে তুমি এই ভজনালয়ে অপবিত্র ভাবে ঢুকছো? বলে কি বাবা, শীতের দিন, কপালে তিলক নেই, কীর্তন করছে, আমরাও কাচ্ছি, গড়াগড়ি দিচ্ছি, কীর্তনের এখানে টাকা গেঁথে দিচ্ছি, 500 টাকার নোট, 1000 টাকার নোট দিয়ে দিচ্ছি এইখানে আনন্দ করার জন্য। তা বলে বাবা, তোমার কপালে তিলক নেই কেন? সকালে কীর্তন করতে আসছো, তা কীর্তনী আবার ডাক দিয়ে ওই লোককে বলে, আসতে বলেন, এখানে যে তিলক দিয়ে আসিনি এর কারণ আছে। কি কারণ? আরে ভোরবেলা এত শীত, শীতে স্নান করতে পারিনি, স্নান করতে পারিনি, স্নান না করে তিলক দিব কি করে? এই জন্য বাবা তিলক দিলি, রৌদ্রটা উঠুক তারপর স্নান করে তিলক দিব। আপনারা বলুন, কোন সাহসে তুমি এই হরিবাসরে প্রবেশ করেছো? তুমি তো এখনো স্নানই করনি, তুমি স্নান না করে আমার হরিবাসর এসেছো। এখানে যে হরির মন্দির, জাগ্রত এই মন্দির, এই মন্দিরের মধ্যে বলেছে মন্দিরে নেই দেবতা, অন্তরে খোঁজো তারে। এই মন্দিরের মধ্যে দেবতা নাও থাকতে পারে, কিন্তু আপনার হরিবাসরে উপস্থিত রয়েছেন অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক। এখানে যে হরিকে আপনারা দেখছেন, এই হরি এই পর্যায়ক্রমে গৌরাঙ্গ মহাপ্রভুর রূপ ধরে আমাদের মাঝে এসেছেন। সেই মহাপ্রভু যেখানে উপস্থিত থাকে, হরিবাসরে উপস্থিত থাকে, সেইখানে কি করে স্নান না করে তুমি এই আসরের মধ্যে ঢুকতে পারো? বলছে কপালে তিলকই দেয়নি। আশ্চর্য ব্যাপার। রাগিনী ধরে গান করছে, হা করে রাগিনী ধরছে, মুখের মধ্যে পানের পোটলা, লাল টকটকে মুখ, মনে হয় ব্রহ্মা আগুন জ্বালিয়ে দিয়েছে মুখের মধ্যে। এই পান টোপলালাদের মুখে গান শুনে টাকা দিতে পারবেন, কিন্তু আপনি যে কারণে এসেছেন সেই কারণটা আপনার প্রকাশিত হবে না। আবার আমাকে এক কীর্তনিয়া বলেছে, নাম করা, আমি তার নাম বলবো না, আমাকে বলছেন বাবা আপনি একটু আসরে আসলে বেশি আনন্দ হয়। আমি বলি কি ধরনের? বলছে আপনি আসলে অনেক ভক্তরা আসে, পাঠক গোসাই এসেছে, ঠিক আছে ওনার সাথে একটু কীর্তন শ্রবণ করি, পাশে বসে একটু আনন্দ হবে। তা আমি বলছি আমি কেন যাই না? বলছে কি জানি বাবা আপনি কেন আসেন না। আমি বলছি কি করে আসবো? আপনি এত সুন্দর রাগিনী ধরেছেন, রাগিনীটা যখন ধরে সাইলেন্ট করে দিচ্ছেন গানটা, তখন তো ভাই আমি আর নিজেকে ধরে রাখতে পারি না, হৃদয়টা ভেঙে যায় মহাপ্রভুর এই মধুমাখা হরিনামে। আর তুমি দাদা এত সুন্দর রাগিনী জানো, একদম খেয়ালের সুরে রাগিনী গাও, কত সুন্দর কণ্ঠ সেধে নিয়েছো হারমোনিয়ামের সাথে। কিন্তু সমস্যাটা কি জানো? আমার চোখে যখন জল আসে তখন তুমি আমাকে আলিঙ্গন করতে আসো, আমিও ছুটে যাই তোমার সাথে আলিঙ্গন করতে। কিন্তু আলিঙ্গনটা যখন ভাবের সাথে করি, আলিঙ্গন করে যখন নিঃশ্বাসটা টান দেই, তখন তো ভাই তোমার মুখ থেকে পান সিগারেটের গন্ধ আসে, আমার ভাবটা নষ্ট হয়ে যায়। সেই জন্য ওই কীর্তনের আসরে বেশি একটা যাওয়ার চেষ্টা করি না। কীর্তনে যাবো এইসব ছেড়ে দাও, এই অসৎক্রিয়া কুটিনাটি সার অন্ন পরিপাটি, অন্ন দেবে না করিহ রতি, আপন আপন স্থানে প্রীতি সবাই টানে, ভক্তি পথে বড়ই বেগতি। ওই ভক্তি পথটাই বেগতি লেগে আছে। সেই জন্য ওই ভক্তি পথটাকে যদি আনতে হয় তাহলে শুদ্ধতার সৃষ্টি করতে হবে, প্রত্যেকটা কমিটিকে দায়িত্ব নিতে হবে। কমিটি যদি দায়িত্ব না দেয় তাহলে এই জিনিস কোনোদিন লাভ করতে পারবো না। সাধু গুরুদের দূর দূরান্ত থেকে ডেকে আনবেন। এই যে স্যার সঞ্জয় বাবু আছেন, ওনার দৃষ্টি আকর্ষণ করছি, ওনার চরণে হাত দিয়ে বলছি দাদা আপনার এইখানে আমি এসে প্রথম বলেছিলাম যে আমি আসার আগে আমার রাধারানী উপস্থিত হয়েছে, তাই যদি হয় রাধারানীর এই জায়গাটা পবিত্র রাখার দায়িত্ব হচ্ছে আপনার। আপনি কীর্তনের দলালাদের পায়ে হাত দিয়ে বলুন যে পবিত্রতা বজায় রাখবেন। আমরা অসুরে কীর্তন শোনার জন্য আসিনি। এই নাম হচ্ছে অখণ্ড মহা হরিনাম যজ্ঞ। যেমন লিফলেটের মধ্যে প্রচন্ড পরিমাণে ভুল পাই, কিছু বলতে পারি না, লজ্জা লাগে, কারণ সনাতনীর ভুল। এইগুলো যদি ইউটিউবে চলে যায়
তাহলে তো ইজ্জত চলে যাবে। যেমন এইখানে যদি একটা ভুলের কথা বলি, এটা আজকে বাংলার নয়, সারা বিশ্বের কয়েকটা রাষ্ট্রে জেনে যাবে যে শরীয়তপুরের এই মন্দিরে এই ভুল করেছেন। সেজন্য অনেক কিছু বলতে পারি না। আপনারা যখন লিফলেট করেন, লিফলেটের মধ্যে কি লিখতে হবে? শ্রী শ্রী তারক ব্রহ্ম অখণ্ড মহা হরিনাম যজ্ঞ। অখণ্ড কেন? কারণ যত প্রহরের ব্রতী নিয়েছেন তত প্রহর অখণ্ড ভাবে এখানে পরিচালিত হবে, যেটাকে খণ্ড করা সম্ভব নয়। কিন্তু আশ্চর্যের বিষয়, লেখার সময় লেখি অখণ্ড মহা হরিনাম যজ্ঞ। কীর্তনিয়া বাবুরা কি করছেন জানেন? ওনারা প্রভু আমার কাছে, একটা কীর্তনিয়ার পকেটের পয়সা দিয়ে এই অধমকে লেখাপড়া শিখানো হয়েছে। আমার বাবা একজন কীর্তনিয়া, তাই কীর্তনিয়াদের অনেক ভালোবাসি। আমি যে কীর্তনিয়াকে দেখি তাকেই মনে হয় আমার বাবা, সে আমার পিতার মতো। তাই তো তার চরণে হাত দিয়ে বলি, বাবা এই কাজগুলো ছেড়ে দিতে হবে, শাস্ত্রের বাহিরে যাওয়া যাবে না। আমি এসএসসি পরীক্ষা দিয়েছি, আমার এসএসসি পরীক্ষার সময় লেট ফি দিয়ে ফর্ম ফিল আপ করা হয়েছে, অর্থাৎ আমার বাবা ওই 700 টাকা দিয়ে ফর্ম ফিল আপ করতে পারেনি। সেই শিক্ষায় শিক্ষিত হয়ে এই সমাজের জন্য কিচ্ছু করতে পারিনি। সেই জন্য আপনাদের চরণে এসেছি। এত কষ্টের টাকা দিয়ে লেখাপড়া করালেন, আর আজকে একজন কীর্তনিয়া যদি এই কাজ করে, তাহলে কি করতে পারি তার জন্য বলুন? তার পায়ে হাত দিয়ে বলি, কীর্তনিয়াদেরকে যে এই কাজগুলো ছেড়ে দেন, এই কাজ করা যাবে না। মহা হরিনাম কীর্তন করতে এসেছেন, এই সমস্ত অকামগুলো ছেড়ে দিয়ে হরিনামের সাথে যুক্ত হন। আপনার শুদ্ধ মুখে কীর্তন শুনে আমরা পবিত্র হতে এসেছি, সেই পবিত্র তীর্থে এসেছি আমরা। আজকের আলোচনা এখানেই বিশ্রাম দিচ্ছি, তবে আমার ভুল ত্রুটিগুলো আমাকে ক্ষমা করে দিবেন। এবং আমরা পাচক গ্রামে হরিনাম কীর্তন হচ্ছে। এই পাচক গ্রামের সুখরঞ্জন দাস মহাশয়, আপনারা এতদিনে জেনেছেন যে বিনা প্রণামীতে এই অধম ভাগবত কথা অমৃতর সাথে যুক্ত, অর্থাৎ গাড়ি ভাড়াও নিচ্ছি না, প্রণামী নিচ্ছি না, বাটার প্রণামী নিচ্ছি না। এর অন্যতম কারণ হচ্ছে বিনা প্রণামীতে আমরা ভাগবত পেয়েছি। আর এই বিনা প্রণামীতে ভাগবতের অন্যতম হাতিয়ার এই সুখরঞ্জন দাস মহাশয়, ওনার গৃহে আজকে, ওনাদের মন্দিরে আজকে হরিনাম কীর্তন হচ্ছে এই পাচক গ্রামে। আপনারা কৃপা করে যাবেন। এবং আমি ওনাকে দিনের বেলায় বলেছিলাম, মামা ভিক্ষা করার কথা। কোন ভিক্ষা? ভিক্ষা করি আমরা চেয়ার টেবিলে বসে, কমিটি বসেছি। বলেছে সভাপতি এসেছে না, সেক্রেটারি এসেছে না, কেশিয়ার এসেছে না, ওনাদেরকে চেয়ার টেবিল দিয়ে ওই পাশে বসিয়ে দাও পড়ার টেবিলে। পড়ার টেবিলে বসে পড়া পড়ুন। পড়ার টেবিলে বসে পুঁথিগত যে বিদ্যা প্রয়োজন, অ আ সরেয়া, অনার্স মাস্টার্স পিএইচডি যা যা প্রয়োজন, আপনি সমস্ত কিছু পড়ার টেবিলে বসে বসুন। কিন্তু মনে রাখবেন, মহাপ্রভুর এই হরিনামের আসরে এসে কেউ ওই চেয়ার টেবিলে বসে থাকবেন না। চেয়ার টেবিলে ভিক্ষা করা যায় না। ভিক্ষা করতে হলে মাটিতে বসে ভিক্ষা করুন। আমি প্রণামী নেই না ঠিকই, কিন্তু এইখানে সবাই আমাকে দেখলে প্রণামী বেশি করে দিবেন, কারণ এই টাকাটা এখানেই ভক্ত সেবার জন্য আমি রেখে যাই। তাই আপনারা প্রণামী দিবেন। আর মামাকে আজকে বলেছিলাম যে পাচক গ্রামে গিয়ে ওইখানে চেয়ার টেবিলে ভিক্ষা করে কিনা আমি জানি না, তবে মামা আমাকে বলেছিল আপনার মাধ্যমেই এই পাচক গ্রামে আমরা ভিক্ষা করা দেখব, কি করে ভিক্ষা করতে হয়। আমি বলেছিলাম আপনার কীর্তনের আসরের বাহিরে মাটিতে বসে খাতা কলম নিয়ে, প্রসাদের বাটা নিয়ে আমরা সাধুগুরু বৈষ্ণবের কাছে ভিক্ষা চাই। আপনারা যদি কেউ ভিক্ষা দেন, তাহলে ওইখানে গিয়ে অমনি করে ভিক্ষা দিয়ে আসবেন। জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে, হরি ধরি বলমন, হরি বল। জয় জয় ভাগবতম পতি প্রেমানন্দে, হরি ধরি বলমন, হরি বল, বল হরি।